হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি গলাটি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। তো এই গলাটি করার জন্য আমি এখানে 2 কালারের সুতা নিয়েছি। 9 তারের সুতা দিয়ে কাজ করতেছি, আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন। এই সুতার সাথে কাজ করার জন্য আমি এখানে 12 নম্বরের কাঁটা নিয়ে নিয়েছি। তো আমি এই গলাটি তৈরি করার জন্য প্রথমে স্লিপ নট করে নিব। স্লিপ নট করে আমি এখানে চেন তৈরি করে নিব। আমি কিছু চেন করে নিব। বাচ্চার বয়স অনুযায়ী আমাদেরকে চেন করে নিতে হবে। তো কত বছর বাচ্চার জন্য কতগুলো চেন করতে হবে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। তা আমি এভাবে করে আমার প্রয়োজন অনুযায়ী চেনগুলো আমি করে নিয়ে ফিরে আসছি। তো আমি আমার সম্পূর্ণ চেনগুলো করে নিয়েছি। তো আমি মেপে দেখাচ্ছি আমি কতটুকু পরিমাণে চেন করেছি। আমি যেহেতু 5 থেকে 6 বছর বয়সী বাচ্চা পড়তে পারবে এরকম করে বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে টোটাল 18.5 ইঞ্চি পরিমাণ চেন নিয়ে নিয়েছি। আমি ডাবল ক্রোশেট করার পর এখানে আমার হাফ ইঞ্চি কমে যাবে, মানে 18 ইঞ্চিতে চলে আসবে। আপনারাও আপনাদের মাপ যতটুকু প্রয়োজন তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ চেন বেশি করে নেবেন। তো এখন আমি পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে প্রথমে এক্সট্রা 3টি চেন করে নিব। তো আমি এক্সট্রা 3টি চেন করে নিয়েছি। এখন 3টি চেনকে স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট করে নিলাম। পরের চেনটিতে একটি ডাবল ক্রোশেট করে দিব। তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে দিব। তো এভাবে করে আমি যতগুলো চেন করে নিয়েছি প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটা চেনের উপর একটি করে ডাবল ক্রোশেট করা। তা আমি এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডের মধ্যে যে চেনগুলো রয়েছে সবগুলোর মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসব। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি, সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি মেপে দেখাচ্ছি আমার ডাবল ক্রোশেট করার পর কতটুকু হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেট করার পর আমার এখানে 18 ইঞ্চি পরিমাণ হয়েছে। এভাবে কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ রাউন্ডের কাজটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তো আমার কাজটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চেষ্টা করবেন ডাবল ক্রোশেটগুলো সমান করার জন্য। তো আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 3টে চেন করে নিচ্ছি। 1 2 3 3টে চেন করে কাজটিকে আমি এখন উল্টিয়ে নিব। কাজটিকে উল্টিয়ে নিয়ে আমি এখন বোতাম ঘরের জন্য কাজ করব। তো 3টে চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, তার নিচে আর কাজ করব না। পরে ডাবল ক্রোশেটের উপর গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে 3টে চেন সহ এখানে 2টা ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশেট করছি, 4 নাম্বার ডাবল ক্রোশেট করছি, 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5 নাম্বার ডাবল ক্রোশেট করছি। তো আমি বোতাম ঘরের জন্য 5টি ডাবল ক্রোশেট রাখছি, আপনারা চাইলে 4টি 5টি 6টি পর্যন্ত রাখতে পারেন। তো আমি বোতাম ঘরের জন্য 5টি করে নিলাম। এখন আমি উপরের দিকে একটি চেন করে নিব। উপরের দিকে একটি চেন করে এখন আমি পরের রাউন্ডের যে কাজটা ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি করব। তো আমি একটি চেন করে নিলাম। একটি চেন করে নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেটকে স্কিপ করব। স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার আমি উপরের দিকে একটি চেন করব, নিচের দিক থেকে একটি চেন স্কিপ করব, তারপরে ডাবল ক্রোশেটের উপর গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার উপরের দিক থেকে একটি ডাবল ক্রোশেট একটি চেন করে নিব, নিচের দিক থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ করব, পরে ডাবল ক্রোশেটের উপর গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব।
আবার একটি চেন করে নিব উপরের দিকে, নিচের দিকে একটি স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই, উপরের দিকে একটি চেন করে নিচের দিক থেকে একটি চেন স্কিপ করে পরের চেনে গিয়ে ডাবল ক্রোশেট করা। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে। তো একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এই রাউন্ডের সমস্ত কাজটা শেষ করে নিব। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডের কাজটা করার পর আমার কাজটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমি প্রথমের দিকটা যেভাবে করেছিলাম শেষের দিকটাও আমি এভাবে করে নিব। উপরের দিকে একটি চেন করব, একটি চেন করে একটি নিচের দিকে ঘর স্কিপ করে পরবর্তী যে 4টি বা 5টি যতটা ঘর হয় ততটা ঘরে আমি ডাবল ক্রোশেট করে দিব। তো আমার এখানে 4টি চেন রয়েছে, তো 4টি চেনের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আপনাদের 5টিও হতে পারে, এখানে একটি কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। তো আমার এখানে 4টি ছিল, তো 4টি ডাবল ক্রোশেটের উপর আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা কমপ্লিট। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি উপরের দিকে 3টি চেন করে নিব। উপরের দিকে 3টি চেন করে আমি কাজটি আবার শুরু করব। 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এখন আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি পরপর যে আরও 3টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট আমি করে দিব। যে 1টি 2টি 3টি 3টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশেট করে আমি বাটন প্লেটের যে ঘরটা সেটা তৈরি করে নিয়েছি। এখন আমি ডিজাইনের অংশটা করব। ডিজাইনের অংশটা করার জন্য আমি এখন চেন করে নিব। 1টি 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করার পর এখন আমি প্রথম যে এই যে ফাঁকাটা রয়েছে সেটা আমি স্কিপ করব। স্কিপ করে যে ডাবল ক্রোশেটটা রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। উপরের দিকে আবার 2টি চেন করব। 2টি চেন করে নিচের দিকের ফাঁকাটাকে স্কিপ করব এবং পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে ডাবল ক্রোশেটের উপর গিয়ে ডাবল ক্রোশেট করে দিব। আবার উপরের দিকে 2টি চেন করব। 2টি চেন করে ফাঁকাটা স্কিপ করে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে দিব। আবার উপরের দিকে 2টি চেন করব। 2টি চেন করে ফাঁকাটা স্কিপ করব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে দিব। তো এই রাউন্ডের কাজগুলো তো এটাই, 2টি করে উপরের দিকে চেন করব এবং ডাবল ক্রোশেটের উপরে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব। তো একইভাবেই কিন্তু আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটাও কমপ্লিট করে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করব। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে নিয়ে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা একইভাবে করে নিয়েছি। এখন আমি লাস্টে চলে এসেছি। লাস্টে এসে এখন আমি আবার উপরের দিকে 2টি চেন করে নিব। 2টি চেন করে পরবর্তী যে 5টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 5টি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে আমি শেষ করে দিব। তো আমি এই 5টির বাটন প্লেটের যে ডাবল ক্রোশেট রেখেছিলাম এগুলোর কাজগুলো করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে বা বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তো পরের রাউন্ডের কাজ করার জন্য উপরের দিকে আমি আবারও 3টি চেইন করে নিব। তো তার আগে আমি এই রাউন্ডটা করার পর আমার কাজটা কেমন হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ কিন্তু চলে এসেছে। এখন আমি আবার উপরের দিকে 3টি চেইন করে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব।
ওটাকে ঘুরিয়ে দিলাম। এখন আরও বাকি যে 4টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে দিব। তো 4টি ডাবল ক্রোশেট আর 3টি চেইন সহ টোটাল 5টা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। আশা করছি কীভাবে বাটন প্লেটের কাজ করতে হয় আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তো আমি করে নিয়েছি। এখন আমি এই ঘরটাতে প্রথম ফাঁকাটাতে এসে আমি 3টি ডাবল ক্রোশেট করে দিব। 1টি 2টি 3টি। এখন আবার পরবর্তী ফাঁকাটাতে গিয়ে 3টি ডাবল ক্রোশেট করে দিব। যে 2টি চেনের গ্যাপ রয়েছিল সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করছি। 2টি করে নিলাম, 3টি করে নিলাম। আবার 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে গিয়ে 3টি ডাবল ক্রোশেট করে দিব। তো এই নিয়ম ফলো করেই কিন্তু আমি এই রাউন্ডের কাজটা করে নিব। 2টি চেনের যে ফাঁকা রয়েছে সেখানে গিয়ে আমি একসাথে 3টি করে ডাবল ক্রোশেট করে দিব। তাহলেই আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এই রাউন্ডটি শেষ করার পর আমার কাজটা দেখতে ঠিক এমন হয়েছে। আমি প্রত্যেকটিতে 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি ফাঁকাগুলোতে। এখন আমি উপরের যে 4টি ডাবল ক্রোশেট রয়েছে বাটন প্লেটের সেই 4টি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি বাটন প্লেটের জন্য। তো আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই রাউন্ড করার পর গলার শেপটা কেমন এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গলার শেপটা কিন্তু রাউন্ড শেপ চলে এসেছে। এই যে আমার গলাটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপে চলে এসেছে। তো এখন আমি পরের রাউন্ডের কাজগুলো করব। আশা করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার গলার শেপটা কতটা সুন্দর এসেছে। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি এখন আবার 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নিয়েছি। এখন আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটের যে 4টি চেইন ডাবল ক্রোশেট রয়েছে সেখানে ডাবল ক্রোশেটগুলো করে দিচ্ছি। তো বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। এখন আমি পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি চেইন করে নিব 1 2 দুইটি চেইন করে নিয়েছি এবং প্রথমে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম একটি ফাঁকাতে। ডাবল ক্রোশেটগুলো স্কিপ করে তারপরে এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব। 3টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমি ডাবল ক্রোশেট করে দিব। আবার 2টি উপরের দিকে চেইন করব এবং 3টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে তার মাঝখানে গিয়ে আমি ডাবল ক্রোশেট করে দিব। আবার উপরের দিকে 2টি চেইন করে নিব এবং 3টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে আমি মাঝখানে ডাবল ক্রোশেট করে দিব একটি। কাজটি খেয়াল করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। উপরের দিকে আবার 2টি চেইন করলাম এবং 3টি চেইনকে ডাবল ক্রোশেটকে স্কিপ করে আমি মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আবার উপরের দিকে আমি 2টি চেইন করব এবং 3টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করে দিব। তো আমি মূলত এভাবে করেই কাজটি করছি। নিচের দিকে 2টি চেইন এবং উপরের দিকে 2টি চেইন, নিচের দিকে 3টি ডাবল ক্রোশেট স্কিপ করে মাঝখানে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি এতটুকু পর্যন্ত করে নিয়েছি। তো একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটাই করে নিব। তো এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 3টি চেইন করে নিয়েছি এবং বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো রয়েছে বাটন প্লেটের ডাবল ক্রোশেটের উপর আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি।
তো বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে 2টি চেন করে নিব। প্রথম যে ফাঁকাটা রয়েছে 2টি চেনের গ্যাপটা আমি স্কিপ করব। প্রথম গ্যাপটাকে স্কিপ করে আমি পরের যে 2টি চেনের ফাঁকা রয়েছে সেই ফাঁকাতে গিয়ে একটি ট্রিপল ক্রোশেট করে নিব। তো আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিব। তাহলে আমার এখানে টোটাল 2টি ট্রিপল ক্রোশেট হলো। এখন উপরের দিকে আমি 2টি চেন করে নিব। 1 2 2টি চেন করে এখন আবার সেম গ্যাপের মধ্যেই 2টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটি ট্রিপল ক্রোশেট, 2টি ট্রিপল ক্রোশেট। উপরের দিকে আমি এখন 4টি চেন করে নিব। 1 2 3 4 4টি চেন করে এখন 2টি চেনের প্রথম গ্যাপটা স্কিপ করব। দ্বিতীয় গ্যাপের মধ্যে আমি 2টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটি ট্রিপল ক্রোশেট, 2টি ট্রিপল ক্রোশেট করছি। 2টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে উপরের দিকে 2টি চেন করে নিব। 2টি চেন করে আবার সেম গ্যাপের মধ্যে 2টি ট্রিপল ক্রোশেট করে নিব। তাহলে একই গ্যাপের মধ্যে আমার 4টি ট্রিপল ক্রোশেট হবে এবং উপরে 2টি চেন হবে। আশা করছি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো আমি এখন আবার উপরের দিকে 4টি চেন করব। 4টি চেন করে আবার আমি প্রথম গ্যাপটিকে স্কিপ করব। দ্বিতীয় গ্যাপের মধ্যে গিয়ে 2টি ট্রিপল ক্রোশেট করব। তারপর 2টি চেন করব, একটি ট্রিপল ক্রোশেট করলাম, 2টি ট্রিপল ক্রোশেট করলাম, উপরে 2টি চেন করলাম, আবার নিচের দিকে 2টি ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবার আমার এই গ্যাপের মধ্যে 4টি ট্রিপল ক্রোশেট হলো, উপরের দিকে 2টি চেন হলো। তো একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ড এভাবেই করে নিয়েছি। আমার সম্পূর্ণ গলাটি তৈরি হয়ে গিয়েছে। আমার গলাটি কেমন সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।